যদি ক্লাচ প্লেট ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কী করবেন? ক্লাচ প্লেট চেঞ্জ করতে গেলে অবশ্যই ইঞ্জিনের ভিতরে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আপনার ক্লাচ প্লেট সেটিং করতে হবে। তা নয় কী কী সমস্যা হতে পারে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। আপনার সাথেও এরকমই হতে পারে, ঠিক আছে, আপনি অজান্তে। তাহলে চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আপনি যেটা নিয়ে আলোচনা করব, আপনারা যখন ক্লাচ প্লেট ফিটিং করেন তখন কিন্তু কিছু মেনটেন করতে হবে, কিছু বিষয়। সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগে আর 10 জনকে শেয়ার করে দিবেন। দেখেন, আপনার বাইক যদি টার্নিং কমে যায়, যদি স্মুথলেস টার্ন ওঠে না, টার্ন কমে গেছে, আগের মতন টার্ন পাচ্ছি না, হ্যাঁ, এরকমই যদি কখনো হয়ে থাকে তাহলে দ্রুত আপনার ক্লাচ প্লেটটা চেঞ্জ করে নেবেন। যখনই চেঞ্জ করবেন তখন ভালো একটা মেকানিকের একটা দক্ষ মেকানিকের তো চেঞ্জ করাবেন। তা নয় আপনি ক্লাচ প্লেট বারবার মার খেতে থাকবে, ঠিক আছে। এই যেমন এই যে টিগার বাইকটার ক্লাচ প্লেট বারবার মার খেচ্ছিল। এই জন্য দেখেন, এই যে ইঞ্জিন অয়েলটা আমি ড্রেন দিয়েছি, ইঞ্জিন অয়েলটা নতুন ড্রেন, নতুন ইঞ্জিন অয়েল, বেশি না 1 মাস চালানো হয়েছে, কিন্তু 1 মাসের ভিতরে কিন্তু উনি 100 কিলো 150 কিলো চালানো হয়েছে। সেক্ষেত্রে এই ইঞ্জিন অয়েলটা প্রচুর পরিমাণে কালো, ঠিক আছে, একদম কাদা হয়ে গেছে। কেন হয়েছে? যে ক্লাচ প্লেটটা, এই যে ক্লাচ প্লেট, এই ক্লাচ প্লেটটা ঘর্ষণটা ক্ষয় হয়ে এটা কিন্তু ইঞ্জিন অয়েলটা নষ্ট করে ফেলছে। এখন এই জন্য যে ইঞ্জিনের ভিতরে কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। এই জন্য কী করবেন, যে যদি হাওয়া থাকে, হাওয়া দিয়ে হয়তো বা এরকম স্প্রে মেশিন কিনে তারপর কিন্তু আপনি এটা ইঞ্জিনটাকে পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করে না সেটিং করেন, এভাবেই যদি মুছে সেটিং করেন তাহলে কিন্তু ময়লাটা থেকে যাবে। তারপর কিন্তু পরবর্তীতে এই যে ক্লাচ প্লেটটা সেটিং করবেন, সেই ক্লাচ প্লেটটাও কিন্তু বারবার মার খেতে থাকবে। এই জন্য আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করলাম, যেন আপনারাও এরকম সতর্কভাবে ক্লাচ প্লেট সেটিং করতে পারেন। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই 10 জনকে শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।